প্রিয় আমার হাজিরিন, এই পৃথিবী যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, আরশ আজিমে আল্লাহ তাআলা একদল ফেরেশতা তৈরি রেখেছেন, যেই ফেরেশতারা পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই সেজদা অবস্থায় আছে। কি অবস্থায় আছে? যেদিন রব্বুল আলামিন হিসাব নিকাশ ফয়সালা চূড়ান্ত করবেন, একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে, সেদিন রব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে বলবেন, তোমরা এবার মাথা উত্তোলন করো। ফেরেশতারা মাথা উত্তোলন করে রব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন মা আবাদনা হাক্কা ইবাদাক। রব্বুল আলামিন, পৃথিবীর শুরু থেকে আমরা সেজদা অবনত, আজ পৃথিবীর শেষ হাসর নাসর হিসাব নিকাশের ফয়সালা আপনি সমাধান করেছেন। রব্বুল আলামিন, এই দীর্ঘ সময় অবধি আমরা সেজদায় অবনত আছিলাম, আয় রব্বুল আলামিন, এরপরও আমরা বলি আপনি যেরকম ইবাদত পাওয়ার উপযুক্ত ছিলেন, আমরা আপনার সেরকম ইবাদত করতে পারি নাই। প্রিয় আমার হাজিরিন, এই জন্য আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন, আমাদেরকে মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত করেছেন, সেই শুকরিয়া যদি আমাদের জীবনভর আমরা আদায় করে আল্লাহর সেজদায় লুটিয়ে থাকি, তবু আল্লাহর সেই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। মাহফিল কমিটি আমাকে অনুরোধ করেছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের হক এবং বান্দার হক বিষয়ে আপনি যতটুকু সময় পান আপনি আলোচনা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। কার বয়স এমনও সন্তান আছে যে মায়ের গর্ভ থেকে বের হয়ে একটি চিৎকার দিয়েই আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আছে না নাই বলে? এমনও সন্তান আছে মাত্র হাঁটার বয়স, আল্লাহর হুকুম পানিতে ডুবে ইন্তেকাল করেছেন। এমনও সন্তান আছে 5 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমনও মানুষ আছেন যৌবনের কৈশোরের সময়টি বুঝতে পারেন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এমনও মানুষ আছেন যৌবন পেয়েছেন কিন্তু বিবাহ করার আগেই আল্লাহ দুনিয়া থেকে উঠে নিয়েছেন। এভাবে করে রব্বুল আলামিন কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 5 বছর, কাউকে 50 বছর, কাউকে 100 বছর দীর্ঘ হায়াত দান করেছেন। এই সুদীর্ঘ জীবনে যদি আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে যদি আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যাই, তবু আল্লাহ যে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন তার শুকরিয়া আমরা আদায় করে শেষ করতে পারবো না। কি ভাই, পারবো? আল্লাহর শুধুমাত্র যে তিনি আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, শুধু যে সৃষ্টি করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাতের কাতারবদ্ধ আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন, এই শুকরিয়াটি আমরা আদায় করে শেষ করতে আমরা পারবো না। এজন্য রব্বুল আলামিন তিনি সবার আগে আমাদের কাছ থেকে যে অধিকারটি তিনি আমাদেরকে আমাদের কাছ থেকে তিনি প্রত্যাশা করেন, যে আশা এবং প্রত্যাশা নিয়ে আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, সেটি হলো আল্লাহ পাকের হক আদায় করা। কার হক আদায় করা? জোরে বলতে হবে, কার হক আদায় করা? আমাদের প্রথম দায়িত্ব হলো মহান রব্বে জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহুর হক আদায় করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আমাদেরকে সৃষ্টি করার পিছনে যে তার যে মহৎ উদ্দেশ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করার জন্যই আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই জমিনে পাঠানোর পূর্বে আলমে আরওয়াতে সমগ্র মানুষের রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। একত্রিত করে সমগ্র মানুষের রূহকে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহের জগতের বাসিন্দারা, আমি রব কি, আমি আল্লাহ কি তোমাদের প্রভু নই? সেদিন আমরা সমস্ত পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে এসেছে, যত মানুষ বর্তমানে আছে এবং যত মানুষ কিয়ামত অবধি পৃথিবীতে আসবে, সকলেই এক বাক্যে এক জবানে তারা বলে উঠল, রব্বুল আলামিন আপনি আমাদের প্রভু। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মানুষগুলো দুনিয়ায় এসে যে উদ্দেশ্যে রব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন, যে আশার আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন,
দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে, দুনিয়ার মহাব্বতে আল্লাহর সেই কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে আমরা অনেক দূরে সরিয়ে গিয়েছি। আমরা অনেক দূরে, ঠিক না বলেন? আল্লাহর সেই লক্ষ্য, সেই উদ্দেশ্য থেকে আমরা দূরে না কাছে? কথা বলুন, দূরে না কাছে? আল্লাহর সেই লক্ষ্য আমরা কি বাস্তবায়ন করছি? আমাদের আমলের দিকে যদি আমরা তাকাই, শুধু দেখবো আমরা আল্লাহর নাফরমানি ছাড়া আর কিছু আমরা দেখতে পাবো। বালেগ হওয়ার পর থেকে আমাদেরকে রব্বুল আলামিন যেদিন জ্ঞান দান করেছেন, আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমরা যেদিন সাবালক হয়েছি, বালেগ হয়েছি, সেদিন পর থেকে যাদের এখন পর্যন্ত বৃদ্ধ বয়স, হিসাব করে দেখুন আপনার জীবনের অধিকাংশই আল্লাহর অবাধ্যতায় ভরপুর। আল্লাহর নাফরমানি আর অবাধ্যতা ছাড়া আমাদের জীবনে আমরা কিছুই দেখতে পাই না। এই জন্য রব্বুল আলামিন সবার আগে যেই কথাটি আমাদেরকে স্মরণ করে দিয়ে আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম লক্ষ্য ছিল ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম যে ভিশন এবং প্রথম যে মিশন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, সেটা হলো প্রথমত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত এবং বন্দেগী করা, এবং আল্লাহর সাথে কাউকে শরীক না করার প্রথম মিশন নিয়ে আল্লাহ তাআলা এই জমিনে আমাদেরকে পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন ছুড়েছেন, হে মানব মণ্ডলী, হে মানুষেরা, তোমরা কিভাবে আমি রব্বুল আলামিন নাফরমানি করো, আমি আল্লাহর নাশুকরি করো, আমি আল্লাহর সাথে কুফরি করো, আমি আল্লাহর হুকুমের অবাধ্য হও, কিভাবে এটা করো? অকুনতুম আমওয়াতান, অথচ তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, তোমাদের তো এই পৃথিবীতে কোনো নাম নিশানাও ছিল না। তুমি আব্দুল কাদের, তুমি আব্দুর রহিম, তুমি আব্দুল গফর, তুমি অমুক অমুক বংশের অমুক মানুষ, অমুক মর্যাদার মানুষ, সম্ভ্রান্ত বংশের মানুষ, তুমি অমুক বড় ব্যবসায়ী, তুমি নেতা হয়েছ, মন্ত্রী হয়েছ, তুমি সমাজের সর্বোচ্চ মর্যাদায় মানুষ তোমাকে মর্যাদা দেয়, সর্বোচ্চ সম্মানে তোমাকে স্থান দেয়, এত এত সম্মান তুমি পেয়েছ। ও মানুষ রে, কোন বিষয় তোমাকে আমার রব থেকে গাফেল করেছে? অথচ তুমি তো জানো তোমার কোনো অস্তিত্বই ছিল না। ছিল? তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, ফাআহইয়াকুম, তোমাকে আমি জীবন দান করেছি, সুবিন্যস্ত আকারে, সুষ্ঠুম, অত্যন্ত সুন্দর দেহ আকৃতি দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি। সুতরাং তুমি কিভাবে আমি রবের অকৃতজ্ঞ হও, আমার সাথে নাফরমানি করো? সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম, জেনে রাখবা এই জীবনই শেষ নয়, আবার তোমাকে আমি জীবন থেকে তোমাকে মৃত্যু দান করে তোমাকে আখিরাতের সফরে পাঠিয়ে দেব। সেই সফরে দীর্ঘ সময় অবস্থান করার পরে আবার তোমাকে জিন্দা করব, আমি রবের কাছেই তোমাকে আবার ফিরে আসতে হবে। এই জন্য রব্বুল আলামিন স্মরণ করে দিচ্ছেন, বান্দা তুমি কিভাবে আমি রবের নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বান্দাকে স্মরণ করে দিচ্ছেন। সূরাতুল ইনফিতার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করে দিচ্ছেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আবার বলছেন, বান্দা আমি রবের নাফরমানি কিভাবে করব? কোন বস্তু, কিসের মোহ তোমাকে আমি রবের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে? মা গাররাকা,
কিসে তোমাকে ধোঁকায় নিক্ষেপ করেছে, তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? আমি রবের কাছ থেকে তোমাকে কিসে বিমুখ করে রেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাকে কি সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কত চমৎকার দেহ আকৃতি নিয়া, কত সুন্দর চোখ, কত সুন্দর নাক, কি সুন্দর কান, কি সুন্দর চুল, এমন আকৃতি দান করেছি। পৃথিবীতে কোটি কোটি মানুষ এই পৃথিবীতে আছে, কারো চেহারার সাথে কারো মিল নেই। সুবহানাল্লাহ। এমন মহান রব, এমন মহিমান্বিত রব্বুল আলামিন, তিনি আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, বান্দারে কিসে তোমাকে ধোঁকায় নিক্ষেপ করলো? আমি রবের কাছ থেকে তোমাকে কিসে বিমুখ রাখলো? তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি রব্বুল আলামিন তোমাকে কি সুন্দর করে সৃষ্টি করেছি। সূরাতুত তিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মানুষকে সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম। যত প্রাণী এই পৃথিবীতে আমি সৃষ্টি করেছি, সকল প্রাণীর মধ্য থেকে সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি মনে করিয়ে দিয়ে বলছেন, বান্দারে কিভাবে তুমি আমি আল্লাহর নাফরমানি করো, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহই তো তোমাকে বানিয়েছি। এজন্য আমাদের কাছ থেকে সকল অধিকারের আগে, সকল হক, পৃথিবীতে যত মানুষের হক আমার কাছ থেকে পাও না, সকল অধিকারের আগে, সকলের আগে অধিকার পাওয়ার দাবি রাখেন কে? জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্মরণ করে দিচ্ছেন, মানুষ ভুলে গিয়েছো তোমার সৃষ্টির রহস্য। তোমার তো অস্তিত্ব ছিল না, তুমি তো ছিলে তোমার পিতার পিঠে সংরক্ষিত পানি। তোমার পিতার পিঠে এবং তোমার মায়ের বক্ষে সংরক্ষিত পানির মিশ্রণে আমি তোমাকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। তোমার একটু ভেবে দেখা উচিত যে তুমি পৃথিবীতে এত বাহাদুরি করো, এত ক্ষমতার দাপট দেখাও, এত অহংকার, এত দাম্ভিকতা নিয়ে পৃথিবীতে চলাফেরা করো। আজান হয়, মসজিদমুখী হও না। মসজিদে ইমাম সাহেব আজানের মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ, তুমি তোমার ঘাড় বাঁকিয়ে অন্যদিকে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, রব্বুল আলামিনের হুকুম প্রতিনিয়ত অমান্য করো। তোমার তো ভেবে দেখা উচিত তোমার সৃষ্টির সূচনা আল্লাহ তাআলা কোথা থেকে করেছে। কি ভাই, ভাবার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্যহীন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তাই না? কি বলেন? আল্লাহ তাআলার কোনো লক্ষ্য ছিল না, কোনো উদ্দেশ্য ছিল না, তাই নাকি? আচ্ছা বলুন তো দেখি, এই যে মানিকার হাট মাহফিল, এই এলাকাবাসী এত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই মাহফিল কি বিনা উদ্দেশ্যে? কথা বলুন, কোনো উদ্দেশ্য আছে না নাই? আছে না নাই? এই মাহফিলের আয়োজনের উদ্দেশ্য হলো যাতে অত্র অঞ্চলের সর্বসাধারণ মুসলমান দ্বীনি আলোচনার মাধ্যমে তাদের আমলের উন্নতি হয়, তাদের পরকালীন জীবনের নাজাতের ওসিলা এখান থেকে গ্রহণ করতে পারে। ঠিক না বলেন? ফাইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা। পৃথিবীর কোনো কাজের কোনো উদ্দেশ্যহীন কোনো কাজ পৃথিবীতে কেউ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আমাদেরকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই, অযথা অনর্থক আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। অবশ্যই রব্বুল আলামিন মহৎভাবে মহৎ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলি না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি কি ভেবেছো, তোমার কি মনে হয় যে আমি তোমাকে এমনিতেই বানিয়েছি? আরে ভাই, আমাদেরকে আল্লাহ তাআলা এমনিতেই বানিয়েছেন? আল্লাহর প্রশ্ন, বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন রাখছেন, আফা হাসিবতুম। আল্লাহ তাআলা জমার সিগা ব্যবহার করেছেন, একজনকে নয়, দুইজনকে নয়, সমস্ত মানবকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবেছো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এই দুনিয়াতে খাবে, আনন্দ করবে, দুনিয়াতে নিজের খেয়াল খুশি মতো ব্যবসা বাণিজ্য, দুনিয়ার এই মোহে মহাচ্ছন্ন হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা, এই দুনিয়া সবুজ আর শ্যামল। দুনিয়ার ধন আর সম্পদে আল্লাহ তাআলা দুনিয়াকে পরিপূর্ণ করে রেখেছেন। তুমি এই দুনিয়ায় নিজেকে দুনিয়ার এই মোহে মহাচ্ছন্ন করে রাখবা, দুনিয়ার প্রেমে হাবুডুবু খাবা, দুনিয়ার ভালোবাসায় নিজেকে ডুবিয়ে দিবা, দুনিয়ার এই সুখ আর আরামায়েশের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবা। এই জন্য কি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন? তুমি কি এটা ভেবেছো? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, মানুষ তুমি কি ভেবেছো তুমি আমি রবের নিকট ফিরে আসবে না? এজন্য মানুষের বিবেকবান সচেতন প্রত্যেক জ্ঞানী ব্যক্তির, প্রত্যেক জ্ঞানী মুসলমানের করণীয় হলো যে রব্বুল আলামিন আমাকে বানিয়েছেন, যে রব্বুল আলামিন আমাকে জীবন দান করেছেন, যে রব্বুল আলামিন হুয়া খালিকুনা আমাকে সৃষ্টি করেছেন, ওয়া রাযিকুনা যিনি আমাকে রিজিক দান করেছেন এবং এই জমিনে আমাকে বাঁচার সুযোগ করে দিয়েছেন। আমি জানি না কতদিন তিনি আমার হায়াত নির্ধারণ করেছেন। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এই পৃথিবীর কোনো ব্যক্তি জানে না কখন তার মৃত্যু হবে, কোন জমিনে তার মৃত্যু হবে। এজন্য সকলের উচিত হলো, জ্ঞানী ব্যক্তির, প্রত্যেক বুঝওয়ালা ব্যক্তির দায়িত্ব হলো যে মহান রব্বুল আলামিন আমাকে এই জমিনে সৃষ্টি করেছেন, আমার প্রথম দায়িত্ব হলো রবের হক আদায় করা। বলি না সুবহানাল্লাহ। প্রথম দায়িত্ব কি বলুন? মহান রবের হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমার কাছ থেকে যেটা প্রত্যাশা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রত্যাশা মাফিক আন্না আবুদাহু ওয়াহদা, শুধুমাত্র এক মহান রবের ইবাদত করতে হবে, শুধুমাত্র এক রবের ইবাদত করতে হবে। ওয়ালা নুশরিকা বিহি আহাদা, তার সাথে কাউকে শরীক করা যাবে। অনুতি আওয়ামিরাহু, আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ আমাকে করেছেন, পবিত্র কোরআনে যত শরিয়ার বিধান আল্লাহ রাব্বুল আলামিন বিধিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহর হাবিব শারে যত বিধান আমাদের জন্য রব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন, সকল বিধান বলে মেনে নিজের জীবনকে পরিচালিত করা। বলি না সুবহানাল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা, জোরে জোরে সাল্লাল্লাহ। ভালো লাগে না দুরূদ শরীফ পড়তে? জোরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, তো আমরা আমাদের জীবনের প্রথম যে ভিশন এবং মিশন নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠিয়েছেন, আল্লাহর হক আদায় করা। হকুল্লাহ, আল্লাহর হক আদায় করা প্রথম দায়িত্ব। কি বলুন? কথা বলুন, সকলে বলুন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। আমার প্রথম দায়িত্ব হলো আমার মহান রবের হক আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিনের কি অধিকার রয়েছে? যথা সময়ে যখন আজান হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম হক হলো যথা সময়ে যখন আজান হবে, বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদ মুখী হয়ে যাবে। আল্লাহর প্রথম অধিকার
যখন আজান হবে, আজানের সাথে সাথে বান্দার দায়িত্ব হলো মসজিদে গমন করে তার প্রতি অর্পিত ফরজ নামাজ আদায় করা। এরপরে শরীয়তের যে দ্বিতীয় বিধান, আল্লাহর হক হলো ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্যবান যদি হয়ে থাকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতে আসা যাওয়ার যদি সম্পদ থেকে থাকে, তাহলে ওই ব্যক্তির দায়িত্ব হলো আল্লাহর হক আদায় করার জন্য বাইতুল্লাহ জিয়ারত করা। ওয়া আদাউ যাকাত, এবং যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির দায়িত্ব হলো আল্লাহর রাহে যাকাত দেওয়া। এগুলো হলো কার হক? কথা বলুন, কার হক? মুআজ্জাজ হাজিরিন, এবার আসুন, আল্লাহর হক আদায় করার পরে বান্দার আরো কিছু দায়িত্ব আছে না নাই? আরো কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে এই দায়িত্বগুলো আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, যে শুধু আল্লাহর হক আদায় করা, বরং তাই নয়, বরঞ্চ একজন মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরকে আরো অনেক হক আদায় করতে হবে, যেগুলো আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করে দিয়েছেন এবং ফরজ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদতের পরে দ্বিতীয় যে হক আদায় করতে বলেছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ এবং ন্যায়সঙ্গত আচরণ করা। আল্লাহর পরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন কার? পিতামাতার। কার? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার মায়ের উদরে দীর্ঘ 10টি মাস মা কষ্টের পরে কষ্ট করে আপনাকে গর্ভ ধারণ করে এবং মৃত্যুর ন্যায় যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে প্রসব করে এই জমিনে আল্লাহ তাআলা মায়ের মাধ্যমে আপনাকে দুনিয়াতে আসার সুযোগ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন সূরাতুল লুকমানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইয়া, বান্দা তোমার প্রথম দায়িত্ব হলো আমি রবের শুকরিয়া আদায় করা, আর দ্বিতীয় দায়িত্ব হলো পিতা মাতার কৃতজ্ঞতা প্রকাশ করা। দ্বিতীয় দায়িত্ব হলো কি বলুন? পিতা মাতার শুকরিয়া আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তার অধিকারের কথা বলেছেন, সেখানেই পরবর্তীতে আল্লাহ তাআলা আল্লাহর মর্যাদার পরে পিতা মাতাকে স্থান দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহর নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে বান্দার দ্বিতীয় দায়িত্ব হলো পিতামাতার হক আদায় করা। পিতামাতার হক, পিতামাতার কি হক রয়েছে আমাদের উপর? ফাহুমা সাহিবাল ফাদলি আলাইনা বাদাল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা এবং সবচেয়ে বেশি অনুগ্রহ পাওয়ার দাবিদার হলেন আমার পিতামাতা। আমরা তাদের সাথে কি আচরণ করব? তাদের সাথে আমরা আচরণ করব অনুহিব্বুহুমা। প্রথম দায়িত্ব হলো আমাদের হৃদয়ের সবটুকু দিয়ে তাদের জন্য আমাদের ভালোবাসা। অনুহিব্বুহুমা অনুতিউহুমা অনুকদ্দিমু লাহুমা কুল্লু মা নাস্তাতিউহু। আমাদের প্রথম দায়িত্ব হলো তাদেরকে আমাদের হৃদয় দিয়ে সবচেয়ে বেশি ভালোবাসবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করেছেন এবং তার অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির উপর আল্লাহ তাআলা নির্ভর করেছেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন
কোন সন্তানের প্রতি যদি পিতামাতা সন্তুষ্ট থাকে, ওই সন্তানের উপর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তানের উপর পিতামাতা কোনো কারণে অসন্তুষ্ট হয়ে যান, তাহলে স্বয়ং রব্বুল আলামিনও ওই সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হকের পরে, যেহেতু সময় কম, পিতামাতার হকের আলোচনা যদি আমরা কয়েক ঘন্টা, ঘন্টার পর ঘন্টাও যদি আমরা আলোচনা করি, তাহলে পিতামাতা যে আল্লাহ তাআলা পিতামাতার যে কি অধিকার দিয়েছেন, এটা আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। এজন্য আমরা তো সংক্ষিপ্ত আকারে বলে যাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে অধিকার দিয়েছেন, যে হক আমাকে আদায় করতে বলেছেন, দ্বিতীয় অধিকার হলো পিতামাতার সাথে ন্যায়সঙ্গত আচরণ করা এবং তাদের অনুগত থাকা এবং তাদের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে। আল্লাহর হাবিব বলেন যে ওই ব্যক্তির জন্য আফসোস, যে ব্যক্তি তার পিতা এবং মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু সে তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না। বলি না নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় আমার হাজিরিন, সূরাতুন নিসা আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ তৃতীয় যে অধিকারের কথা বলেছেন, অবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিজিল কুরবা। এরপর রব্বুল আলামিন নিকট আত্মীয় স্বজনের হক আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কার হক আদায় করার জন্য? আত্মীয় স্বজনের হক আছে না নাই বলেন? এ ভাই, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায়, আমরা তো সকলেই চাই যে আমাদের হায়াত বৃদ্ধি পাক, ঠিক কি না? আমরা চাই না? যার বয়স 70 সে তো চায় যেন আমি আরো 70 বছর পাই, ঠিক কি না বলেন? যার বয়স 100 সে চায় আরো যেন আল্লাহ আমাকে 50 বছর বাড়ায় দেয়, ঠিক কি না বলেন? আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীতে দুটি জিনিসের তামান্না, দুটি জিনিসের আকাঙ্ক্ষা কখনো মানুষের শেষ হয় না। একটি হলো হায়াতের আশা, আর একটি হলো সম্পদের আশা, ঠিক কি না? এই দুটি আশা কখনো মানুষের শেষ হয়? যতই মানুষ হায়াত পাক, আল্লাহর কাছে আরো দোয়া করে, আল্লাহ আরো দাও, আরো দাও। আর যতই সম্পদ হোক, কখনো মানুষ বলেন আল্লাহ যথেষ্ট হয়েছে, এ কথা বলে আল্লাহ আরো দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক, তার সম্পদ বৃদ্ধি পাক এবং হায়াত বৃদ্ধি পাক, সে যেন আত্মীয় স্বজনের হক আদায় করে। বলি না সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতি যাল কুরবা হাক্কাহু, নিকট আত্মীয় আছেন তাদের হক তোমরা আদায় করবা। একটু সম্পদশালী হলে, একটু বেশি শিক্ষিত হলে, একটু সম্পদশালী, একটু মর্যাদার হলে আর আত্মীয় স্বজনকে ভুলে যায়, ঠিক কিনা বলেন? তাদের সাথে আর সমাজে স্ট্যাটাসে মিলে না, বলে যে ওদের সাথে উঠা বসা করার কি এখন আর কি নাই, এখন আর সময় নেই। কিন্তু রব্বুল আলামিন বান্দাকে সতর্ক করেছেন, ওয়াতি যাল কুরবা হাক্কা, তুমি তোমার আত্মীয় স্বজনের হক আদায় করবা। আত্মীয় স্বজনের হক আদায় করে রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল ওয়াকিফ ওয়াসিলু বিল মাকাফিক ওয়ালাকিনাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিয়াত রাহমাহ। আপনার আত্মীয় স্বজন আপনার সাথে সম্পর্ক রাখে না, আপনি তার সাথে সম্পর্ক রাখেন না। আপনার আত্মীয় স্বজন সম্পর্ক রাখে, আপনিও আত্মীয়তার সম্পর্ক রাখেন। তারা যদি রাখে আপনিও রাখেন, তারা রাখে না আপনিও রাখেন না, তাহলে আল্লাহ রাসূল বলেন এটাকে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলে না। বরং আত্মীয়তার সম্পর্ক ওই ব্যক্তি প্রকৃত বাক্যে রক্ষা করে যে ওয়ালাকিনাল ওয়াসিলুল্লাযী ইযা কুতিয়াত রাহমা, যে আত্মীয় স্বজন আপনার খবর নেয় না, আপনি যদি তার সাথে সম্পর্ক রাখেন তাহলেই আপনি প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে তৃতীয় যে অধিকারের কথা বলেছেন সেটা হলো আত্মীয় স্বজনের হক আদায় করা। এরপর রব্বুল আলামিন সংক্ষিপ্ত আকারে বলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে আমাদেরকে যেই হকের কথা বলেছেন, ওয়াল মিসকিন অবনিস সাবিল, যারা মিসকিন আছে, যারা ফকির আছে, যারা দরিদ্র মানুষ আছে, এদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, وأما السائل فلا تنحر, সাবধান সাবধান, যদি কোনো যাচনাকারী, কোনো সাইলকারী ভিক্ষুক তোমার কাছে এসে হাত পাতে কখনো তোমরা তাকে ধমক দিবা না। এবং এতিম মিসকিন যদি তোমার কাছে এসে হাত পাতে কখনো তোমরা তাকে তাড়াইয়া দিবা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনে কত চমৎকার করে বলেন, ওদের কি হলো, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওই মানুষদের কি হলো যারা এতিমদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না। অবাক করা তথ্য আল্লাহর হাবিব বলেছেন, অবাক করা তথ্য। এই জমিনে যত রিজিক নাজিল হয়, যত সম্পদ আল্লাহ তাআলা এই জমিনে ঢেলে দেন, যত কল্যাণকর বরকত এই জমিনে নাজিল করেন, ওই দরিদ্র গরিব মিসকিন আর এতিমদের ওসিলাই আল্লাহ তাআলা সমগ্র জগৎবাসীকে আল্লাহ তাআলা রিজিক দেন। বলি না সুবহানাল্লাহ। এজন্য সাবধান, কখনো এতিম মিসকিন ফকিরকে কখনো ধমক দিবেন না, তাদের সাথে ধমকের সুরে কথা বলবেন না। কারণ আমার হাবিব রাসূল আরবি তিনি স্বয়ং ছিলেন এতিম। জন্মের আগে বাবা ইন্তেকাল করেছেন, বাবাকে কোনোদিন চোখে দেখেন নাই। মাত্র 6 বছর, 2 বছরের মাথায় 6 বছরের মাথায় নিজের মাকে হারিয়েছেন। আল্লাহ রাসূল নিজেই ছিলেন এতিম। এতিম বলে আমায় তোমরা ঘৃণা করো না, কারণ এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের দিন আমি এবং আমার এতিম উম্মতেরা, গরিব মিসকিনেরা এভাবে জান্নাতে যাব। আল্লাহ রাসূল হাত দুটি দেখিয়ে দিয়েছেন, 2টো আঙ্গুল আল্লাহ রাসূল একত্রিত করেছেন যে 2টো আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা আছে, আমার কোনো ফাঁকা নাই। আল্লাহর হাবিব বলেন যে আমি এবং আমার এতিম আচার এবং উত্তম আচরণ দিয়ে, তাদের সাথে ভালো ব্যবহার দিয়ে তাদের অধিকার আল্লাহ তাআলা আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মজা হাজিরিন, এছাড়াও রব্বুল আলামিন, আমাদের সময় অত্যন্ত কম, 7:30টায় এসে আজান হবে, আর মাত্র 2 মিনিট সময় আমাদের হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও আরো অনেক অধিকারের কথা আল্লাহ তাআলা বলেছেন যে লিল মুসলিমা আলা মুসলিম সিদ্দু খিসাল,